বাটা মাছের ঝাল বানাবো। আজকে একটু অন্যরকমভাবে মাছ ঝালটা বানাবো। তার জন্য কড়াইতে তেল গরম করতে দিলাম। এবার মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নেব যাতে না ভেঙে যায়। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে মাছগুলো ছিল সেগুলো আবার ভেজে নিলাম। কড়াতে তেল বেশি হয়েছিল তাই একটু তুলে নিলাম, এতটা তেল লাগবে না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম নুন ও হলুদ। ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ধনেপাতা বাটা। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। কিছুক্ষণ ফোটার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে। এই কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার মাছটা প্রায় হয়েই এসছে। ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। তারপর একটু মিশিয়ে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা। মাছের ঝালটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে দেব। মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়েছিল আর দেখতেও খুব সুন্দর হয়েছিল সবুজ সবুজ ধনেপাতা দেওয়ার জন্য। ধনেপাতার টেস্টটা দারুণ হয়েছিল। এইভাবে একবার খেয়ে দেখবেন হরিয়ালি বাটা মাছের ঝাল।